আপ টু দ্য সি বিচ। আমি যেখানেই যাই কৃষ্ণ তোমাকে আমি লিটারালি আমরা এই জায়গার মধ্যে ছিলাম। দিনটা অনেক বেশি আনইউজুয়াল ছিল। উই হ্যাভ বিকেম কিডস अगेन। রিসেন্টলি আমি আসছি হচ্ছে ময়মনসিংহ, এবং ময়মনসিংহ থেকে আমি আসছি একটা কাজে, বাট ময়মনসিংহ থেকে এখন আমরা যাবো হচ্ছে কুয়াকাটা। আমি মায়ের সাথে আসছি ময়মনসিংহ, বাট কুয়াকাটা যাবো হচ্ছে আমি এবং আমার বোন, এবং ওইখান থেকে পরে আবার সিলেট ব্যাক করবো বিকজ আমার ক্লাস আছে। সো স্টে টিউন। অ্যাজ ইউজুয়াল মেয়েদের ইউনিভার্সাল প্রবলেম, একদিনের ট্রিপের জন্য আই গট লাইক 3 to 4 সেট। যদিও আমরা চেঞ্জ করার চান্স পাবো, হোটেলে যাওয়া হবে 2 থেকে 3 বার। বা জাস্ট দেখাই আমি কি কি আনছি। ফুল সেট, তারপরে এই একটা, এটা হচ্ছে নতুন আমি কিনছি, তো এটা হচ্ছে লাইক আমার মেইন ড্রেস। এটা ওর ড্রেস, আবার নিয়ে আসছি, এখনও চুজ করে নেই, বাট এই দুইটা উনার নিয়ে আসে, যেটা ওর বেশি ভালো লাগে শি উইল কিপ দ্যাট। এগুলো হচ্ছে আমাদের স্ন্যাক্স, এটা আমাদের জুয়েলারি, এটা আইশ্যাডো প্লেট, এটাও আমি নতুন কিনছি। সো এখন আমি বুঝতেছি না সবকিছু নিয়ে যাব নাকি কিছু জিনিস রেখে যাবো মেসে। মনের কথা বলতে চাই, তুমি কি শুনবে? মোটামুটি আমার হ্যান্ডব্যাগ আর লাগেজ রেডি, শুধু আমার বোনের কাপড় বাকি, শি উইল টেক কেয়ার অফ ইট। এই দুইটা ব্যাগ আমি এক্সট্রা নিয়ে যাচ্ছি বিকজ আই ডোন্ট নো ওইখানে কি পাওয়া যাবে না পাওয়া যাবে। যদি ভালো কিছু পাওয়া যায় তাহলে অবশ্যই আমি ভালো শপিং করবো। এখন এখনো সন্ধ্যা হয়নি। আমাদের প্ল্যান ছিল প্রথমে ৮টার দিকে যাওয়ার জন্য বলা হয়েছিল। এখন প্ল্যান হচ্ছে যে ৬টার দিকে যাব। রাত ২:৩০ বাজে। এখন আমরা একটা স্টপ নিয়েছি। অনেক বেশি ঠান্ডা এইদিকে। একজন বাসে আসতে লেট হয়েছে, এজন্য সম্পূর্ণ ট্রিপটা ডিলে হয়ে গেছে। তো যার কারণে মাওয়াতে থামার কথা ছিল, ওইটা আর হবে না। সো এখানে জাস্ট একটা টি ব্রেক টাইপ আমরা নিছি। তো যাই হোক, দেখা যাক। গ্রুপে আসলে এই একটা জিনিস আর কি, যেরকম ওনারা প্ল্যান করেন সেরকম ভাবে চলতে হয়। ফাইনালি উই আর ইন দ্য বিচ। এখন অনেক সকাল, আসলে 7টা এখনো বাজে। সূর্যোদয় দেখার, বাট আস্তে আস্তে 6টা-52 মতো বেজে গেছে। তো বাট এখানের মধ্যে প্রচুর ঠান্ডা, প্রচুর ঠান্ডা, লিটারলি সব দিকে কুয়াশা। সমুদ্রের সাউন্ডটা, শুকনো জায়গাটা দেখা গেছে, ওই জায়গাটা একদম শুকনো। এতটুকু পর্যন্ত আমরা যখন আসছি তখন থেকেও ভিজা ছিল। আর এখন যেভাবে জোয়ার আসতেছে, আমার মনে হয় এই জায়গাটা আবার সম্পূর্ণ পানিতে ভরে যাবে। We are again in the beach and I got these. এই ঝিনুকগুলো অনেক ছোট ছোট ঝিনুক ভেসে আসছে, বাট আমি 2টা পেয়েছি। আরো আরো প্রচুর পরিমাণে আছে। এরপরে আমাদের গ্রুপ থেকে যাওয়া হবে হচ্ছে অনেকগুলো জায়গায়, বাট রাখাইন পল্লী ওখানের মধ্যে উল্লেখ নাই। এখন রাখাইন পল্লী আর সুটকি পল্লী সেম কিনা সেম না সেটা আমি জানি না, বাট আমি প্ল্যান করছি যেহেতু আসছি তাহলে আমার বোনের সাথে একবার রাখাইন পল্লী আমি চলে যাব। এখানের মধ্যে আমরা একটা হিন্দু মন্দিরও দেখেছি, মেবি রাধাকৃষ্ণ টেম্পল ওর সামথিং লাইক দ্যাট, তো ওইটাতে একবার যাব, তারপর যাব। এখন পর্যন্ত মার্কেট ওপেন হয়নি বিকজ জাস্ট 9টা সামথিং বাজছে। তাহলে লিটারালি আমরা এই জায়গার মধ্যে ছিলাম, এগুলো আমাদের পানি টানি কিচ্ছু ছিল না, এখন পানি এখান পর্যন্ত আসছে। দিনের বোট এখানে আমাদের বাইরে আছে, বাট হি হেল্পড আ লট মন্দিরে ঢুকতে। মেইন গেটটা বন্ধ থাকে বিকজ এখানের মধ্যে মসজিদও আছে, প্লাস হচ্ছে কিছু অ্যাবনর্মাল মানুষরা যদি ভেতরে ঢুকে যায়, জন্য। বাট উই গেট ইট। তুমি কি মেনে নেবে আশায় মন হারায় থাকি স্তব্ধ হয়ে, তুমি জানো এই পৃথিবীতে আর কেউ নেই যার দৃষ্টিকোণ। আমরা এখন আসছি লেবুর বন দুলনা পয়েন্ট। সম্পূর্ণ জায়গা অনেকগুলো দুলনা দিয়ে ভরাট করা, আর এগুলোতে বসতে একটা সামান্য চার্জও দেওয়া লাগে। ভ্যান দিয়ে অনেক সময় লাগছে আসছে। এগুলো জায়গা এক্সেসিভ টাইম নিয়ে আসলে ঘুরে দেখা ইজ বেটার। টাইম পল্লীতে যখন আমরা গেছি ওই জায়গাটা লাইক 1000 টাইমস বেটার ছিল। এই লেবু বা প্রত্যেকটা যে সাদা সাদা জিনিস, প্রত্যেকটা কিন্তু হচ্ছে এক একটা করে ঝিনুক। বিশাল হচ্ছে এইটা, গেস করেন কি এটা?
এটা হচ্ছে জেলিফিশ জায়গা জড়িয়ে আছে, এগুলো টাচ করলে নাকি অনেক বেশি চুলকায়। দ্যাটস ওয়াই ওয়াই নট টাচিং ইট। অনেক ডিফারেন্ট একটা এক্সপিরিয়েন্স টু বি ভেরি অনেস্ট। স্বপ্ন সত্যি হয় ওই নম্র নয়নে, আমি তোমাকেই চাই রাত দিন ভর দুপুরে। এখন হেঁটে আসার পর এটা হচ্ছে 3 নদীর মোহনা। আই ডোন্ট নো হাউ বাট দিস ইজ হোয়াট ইট ইজ। উই হ্যাভ বিকেম কিডস অ্যাগেন। এগুলো কুড়ে কুড়ে নিচ্ছি, ছোট ছোট কাঁকড়া দেখছি। আজকের দিনটা অনেক বেশি আনইউজুয়াল ছিল, বাট ইট ওয়াজ গুড। বাট আমরা সামুদ্রিক অ্যাডভেঞ্চার্স গুলো মিস করছি, কারণ আমরা শপিং এ বিজি ছিলাম। শপিং হইলে আমার আর কিচ্ছু লাগে না, বাট ওইটা লাইফে আরেকবার এক্সপিরিয়েন্স করতে হবে ডেফিনেটলি, আর সুন। আমি সিলেট থাকি আর কুয়াকাটা, ফুচকা ইজ লাইক দ্য মাস্ট। লাইফে ফার্স্ট টাইম এরকম বিচের সাইডে বসে আমরা ফুচকা এনজয় করছি। কান ভাইয়ের কুলফি মালাই। ঠিক নাই কিছু না, এভাবে কুলফি মালাই ইন দ্য বিচ। সূর্যাস্ত হচ্ছে। এসব সৌন্দর্য আসলে চোখে বাস্তবে দেখে যতটুকু সুন্দর লাগে, ক্যামেরা ক্যাপচার করা ততটুকু সম্ভব না। এই সূর্যাস্ত দেখার মধ্য দিয়ে মোটামুটি আমাদের ট্যুরটা এখন সমাপ্তির দিকে। সূর্যাস্ত দেখার পরে আই থিঙ্ক 2-1 ঘন্টার মধ্যে আমাদের বাস চলে আসবে। এরপর আমরা ব্যাক টু ময়মনসিং এন্ড দেন ময়মনসিং টু সিলেট আমরা চলে যাব। আই থিঙ্ক কালকে সকাল 8টা-9টার দিকে আমরা পৌঁছে যাব। 9টার বাস ধরতে পারলে 9টার বাসে, আদারওয়াইজ 3টার বাসে আমরা সিলেট যাব। এবং এরপরের দিন আবার ক্লাস আছে আমার। সো আই জাস্ট ওয়ান্ট টু টেক সাম রেস্ট, বিকজ এই 2 দিন একটানা কোনো ঘুম হয়নি। লিটারালি 24-48 ঘন্টার মধ্যে মেবি আমি কয়েক ঘন্টার জন্য মাত্র ঘুমাইছি। সো সি ইউ ইন এনি আদার ভ্লগ। আর যদি ভ্লগটা ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ফেসবুকে দেখে থাকলে ফলো করবে। আর এরকম আরও ভ্লগস আশা করি নিয়ে আসবো তোমাদের জন্য। থ্যাংক ইউ ফর ওয়াচিং।